খবর আসছে 2029 সালের মধ্যে পশ্চিমবঙ্গ 40 লক্ষ কোটি টাকার অর্থনীতিতে পরিণত হবে। আর এই লক্ষ্য পূরণেই রাজ্যে আসছে অত্যাধুনিক গ্লোবাল সেন্টার, নদী ও গভীর সমুদ্র বন্দরের ঘন নেটওয়ার্ক এবং নতুন লজিস্টিক্স হাব। আর এগুলোই পশ্চিমবঙ্গকে বানিয়ে তুলবে গোটা পূর্ব ভারতের বাণিজ্যের গেটওয়ে। এবার বিশ্বাস অবিশ্বাস পুরোটাই ব্যক্তিগত বিবেচনা এবং দৃষ্টিভঙ্গির বিষয়। কারণ প্রাচুর্যে ভরা বিজ্ঞাপন আপনার দৃষ্টিভঙ্গিকে নতুন পথে ত্বরান্বিত করতে পারে বইকি। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। অবশেষে কলকাতা মেট্রো সিটি যে একটি মেট্রো সিটি এবং তাতে র্যাপিড ট্রানজিট সিস্টেম যে হওয়াটা জরুরি, সে বিষয়ে একটা সবুজ সংকেত পাওয়া গেল। কলকাতা পুলিশ অবশেষে মেট্রো রেল কর্তৃপক্ষকে ইএম বাইপাস ট্রাফিক ডাইভারশনের সবুজ সংকেত দিয়েছে। চিংড়িঘাটা ফ্লাইওভারের পাশাপাশি নতুন 500 মিটারের একটি রাস্তা তৈরি হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। আর এখন শুরু হবে 366 মিটারের ভায়াডাক্ট গ্যাপ ব্রিজ বানানোর কাজ। আসলে অরেঞ্জ লাইন মোট 29.87 কিলোমিটার লম্বা। এটি নিউ গড়িয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাবে, নিউ টাউন সেক্টর 5 হয়ে। বর্তমানে এটি শুধু নিউ গড়িয়া থেকে বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত চলছে, প্রায় 9.9 কিলোমিটার। চিংড়িঘাটায় এই 366 মিটারের ফাঁকটাই শেষ বাধা। গত 1 বছরেরও বেশি সময় ধরে কাজ আটকে ছিল ট্রাফিক পারমিশনের অভাবে। কলকাতা হাইকোর্ট বারবার তাগিদ দিয়েছে, এমনকি ফেব্রুয়ারি 2026-এ ডেডলাইনও দিয়েছিল। কিন্তু অবশেষে কলকাতা পুলিশের তরফ থেকে পারমিশন পাওয়া গেছে হাইকোর্টের মধ্যস্থতায়। কাজ শুরু হবে শুক্র, শনি ও রবিবার রাতে। প্রথম দফা 15ই মে থেকে শুরু, তারপর আবার 22শে মে থেকে 3 সপ্তাহান্তে রাতের বেলায় কংক্রিট স্ল্যাব তুলে ভায়াডাক্ট লঞ্চ করা হবে, যাতে দিনের ট্রাফিকে কোনো সমস্যা না হয়। রেল বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যে ডাইভারশন রোড তৈরি করে রেখেছে। অফিসারদের মতে গ্যাপ ব্রিজ হলে সেক্টর 5 পর্যন্ত চলাচল শুরু হয়ে যাবে। পুরো লাইন 2026 সালের ডিসেম্বরের মধ্যে চালু হতে পারে। যদিও মনসুনের জন্য কিছুটা দেরি হতে পারে, এই কথাটা অস্বীকার করা যায় না, কিন্তু কাজ এখন অনেকটা এগিয়ে এসছে। আবার অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় লোকোমোটিভ প্রস্তুতকারী ইউনিট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আসানসোল থেকে ফিনান্সিয়াল ইয়ার 2026-এ রেকর্ড 800টি ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি করেছে। এর মধ্যে 600টি চিত্তরঞ্জন ইউনিট থেকে, 200টি ডানকুনি লোকো ওয়ার্কস থেকে। এটি চিত্তরঞ্জন লোকোমোটিভের ঐতিহাসিক সর্বোচ্চ বার্ষিক উৎপাদন। গত অর্থবর্ষে 2024-25-এ ছিল 700টি, 2018-19-এ তা ছিল 402টি, 17-18-এ 305টি, অর্থাৎ এখন তার দ্বিগুণেরও বেশি বেড়েছে। চিত্তরঞ্জন লোকো ওয়ার্কস আধুনিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে WAP7, WAG9 এর মতন অত্যাধুনিক লোকো তৈরি করেছে, যা উচ্চ গতি এবং কম বিদ্যুৎ খরচ করে। ভারতীয় রেলের 100% ইলেকট্রিফিকেশনের লক্ষ্য পূরণে এটি বড় ভূমিকা নেবে, যা পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। আসানসোলে এই কারখানা পশ্চিমবঙ্গের শিল্পের গর্ব। এই রেকর্ড ভারতীয় রেলকে আরও বেশি যাত্রী ও মালবাহী ট্রেন চালাতে সাহায্য করবে। তুলনায় আমেরিকা, ইউরোপের বড় কারখানাগুলোর থেকেও চিত্তরঞ্জন লোকো ওয়ার্কস এখন এগিয়ে আছে। আবার অন্যদিকে রেল মন্ত্রক হাই ডেন্সিটি নেটওয়ার্ক করিডোরের 5ম ও 6ষ্ঠ লাইন বসানোর প্রস্তুতি শুরু করেছে। এই করিডোরগুলো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইকে যুক্ত করবে মোট 7টি প্রধান করিডোর। যেমন দিল্লি থেকে হাওড়া 1422 কিলোমিটার, হাওড়া থেকে মুম্বাই 2039 কিলোমিটার, যেখানে দেশের 41% রেল ট্রাফিক চলে। বর্তমানে অনেক সেকশন ক্যাপাসিটির উপরে চলছে, ফলে ট্রেনে দেরি হচ্ছে এবং ফ্রেইটের চাপ বাড়ছে। নতুন লাইন হলে আরও বেশি যাত্রী ট্রেন ও ফ্রেইট ট্রেন চলবে, গতি বাড়বে। প্রস্তুতি শুরু হয়েছে, ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট সার্ভে চলছে। সময় লাগবে কয়েক বছর, সাধারণত 3 থেকে 5 বছরের মতন লাগে এমন মেগা প্রজেক্টে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী সমাধান। এখন 4 লাইনের করিডোরগুলোতে প্যাসেঞ্জার ও ফ্রেইট আলাদা করা কঠিন। নতুন লাইন হলে ডেডিকেটেড ফ্রেইট করিডোরের মতোই সুবিধা হবে। এতে অর্থনীতি বুস্ট পাবে ও পূর্ব ভারতের ট্রেড বাড়বে। এখন দেখার বিষয় এটা সময়ের সাথে কতটা সাফল্যমণ্ডিত হয়।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যাতে আরও বেশি সংখ্যক মানুষ বিষয়টা জানতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বলো কি জানতে চাও?